নমস্কার বন্ধুরা, মমি ডে ওর চ্যানেলে সবাইকে স্বাগত। সকলের মঙ্গল কামনা করে আজ রান্নাটা শুরু করে দিয়েছি। আমি অনেকটাই করে নিয়েছি, আর শরীরটা বিশেষ ভালো নয়। আমি মুগ ডালের মধ্যে সব সবজিগুলো ভেজে নিলাম, নিয়ে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। আর করে নিয়েছি কপি আলু ভাজা, আর করবো কুয়াশ ভাজা, আর টমেটো সালাড করে নেব। আর শরীরটা একেবারেই ভালো নেই, তাই আর বড় ভিডিও আজ করছি না। এবারে কম সময়ের মধ্যেই ভিডিওটা করছি। এখন আমি ডালটা সম্বারা দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। একটা শুকনো লঙ্কা 2 টুকরা করে দিয়েছি, দিয়ে দিলাম জিরা ফোড়ন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, তেজপাতা একটা, গ্রেট করা আদা সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া। ডালটা কীভাবে রান্না করলাম, ডাল সিদ্ধটা তোমাদের আর দেখালাম না। দিয়ে দিচ্ছি ডাল। জল দিয়ে দিলাম। ডালটা আমি নামিয়ে দিলাম। এই যে দেখো, ঘি, গরম মশলা, ধনে পাতা এখানে কিছুই আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে সব কিছু দিতে পারেন, কিন্তু আমি আর করে নিলাম। এখন কুয়াশ ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। আর শরীরটা ভালো নয় বলে একেবারে সাধারণ রান্না করলাম। দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, কুয়াশগুলো ছেড়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য ভেজে দিলাম। আমি সালাডটাও রেডি করে নিলাম। টমেটো কুচি দিয়ে, শসাও আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, গাজর আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে। আজকে আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। কমেন্ট বক্সে মতামত জানিও। আমি আজ খুব একটা ভালো করে ভিডিও করতে পারলাম না, কিছু মনে করো না। ভুল হলে ক্ষমা করে নিও। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। যারা নতুন দেখছো, পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পাশে আছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এই পর্যন্তই।